হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। রিয়াস লাইফস্টাইলের আর একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। তো দেখো, আবার আজকে চলে এসেছে গোটা গোটা মাছ, আর আমি বসে পড়েছি সেগুলো কাটতে। আর এটা কিন্তু এই মাছ কাটার আমার সেকেন্ড দিন। ওই যে আগের দিন আমি মাছগুলো মোটামুটি ঠিকঠাকই কাটতে পেরেছিলাম শেষের দিকে, এটা কিন্তু হচ্ছে তারই ফল। একবার নিজের গুণ দেখিয়েছো কি মরেছো। তবে একেবারে কিছু গুণ না থাকলে তো আর চলবে না, তাই না? আচ্ছা, সে যাই হোক, সে কথা নয় আর একদিন হবে। এখন চলো মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিই। আর এই দেখো, সব মাছগুলো আমি কেটে নিয়েছি, আর এবারে তো রান্নাটা বসিয়ে দিতে হবে। তো চলো আজ কিভাবে এই মাছটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমেই আমি মাছগুলোকে পরিমাণ মতন লবণ আর অর্ধেকটা পাতিলেবু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাছগুলোকে খুব ভালো করে নুন আর লেবুর সাথে মাখিয়ে নিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেব। আর ওই দেখো, আমার মনে ছিল না গাটা একটু মাছের চিড়ে নেওয়ার কথা। এতে হয় কি, তেল মশলা লবণ সব ভালো করে মাছের ভেতর ঢুকতে পারে, আর মাছটা ভালো করে কুকড হয়। এবারে আমি মশলাটা রেডি করে নিই। আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতন কালো সর্ষে আর 2 টেবিল স্পুন মতন হলুদ সর্ষে আর স্বাদ মতন কাঁচা লঙ্কা। এবারে আমি এতে অ্যাড করে দিচ্ছি কোরানো নারকেল। এবারে আমি এই সব কিছু ভালো করে পেস্ট করে নেব। প্রথমে আমি জল ছাড়াই দুবার ব্লেন্ড করব, তারপরে জল দিয়ে ব্লেন্ড করলে দেখবে একেবারে এমন করে মিহি পেস্ট হয়ে গিয়েছে। তো দেখো আমার মশলা রেডি। এতে আমি শুকনো মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ আর 4 টেবিল স্পুন মতন সর্ষের তেল। এবারে আমি এই সব কিছু খুব ভালো করে মিক্সড করে নেব। আর এই সব কিছুকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম একটা বাতাসা, চিনির বদলে। তোমরা চাইলে অবশ্যই চিনি ইউজ করতে পারো। এবারে আমি ম্যারিনেট করা মাছগুলোর গায়ে একে একে মশলা মাখিয়ে নেব। তো দেখো, মাছগুলোর গায়ে মশলা কিন্তু খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর ওই যে দেখো, মুখের পাশ থেকে মাছের ভেতরেও আমি মশলাটা কিন্তু ভালো করে ঢুকিয়ে দিচ্ছি। এতে করে হবে কি, মাছটার ভেতর অবধি মশলাটা একদম মিশে গিয়ে টেস্টটাকে ডাবল করে দেবে। এবারে দেখো, মাখিয়ে নেওয়ার পরে বাকি মশলাটুকুও আমি মাছের গায়ে ভালো করে লাগিয়ে দিয়েছি। এবারে আমি কলা পাতাগুলো ছোট ছোট করে কেটে নেব। মাঝের এই যে ডাঁটির অংশটা আছে, তার পাশ থেকে পাতাগুলো আমি একটা ঠিকঠাক সাইজ করে কেটে নিচ্ছি, যাতে মাছগুলো ভালো করে র্যাপ করা যায়। তো আমি মাছের পিস অনুযায়ী পাতাগুলো গুনে গুনে কেটে নিচ্ছি। আর দেখো, পাতাগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি পাতাগুলোর গায়ে অল্প করে তেল লাগিয়ে নিচ্ছি। এবারে পাতাগুলোকে আমি আগুনে অল্প করে সেঁকে নেব, যাতে ফেটে না যায়। এ সবই তোমরা জানো, তাও আমি আর একবার বলে দিচ্ছি, এই আর কি, নতুনদের জন্য। আর সব পাতাগুলো আমি এভাবে সেঁকে নিলাম। এবারে একটা করে পাতা নিয়ে ওর মধ্যে মাছগুলো রাখবো, আর ওপরে মশলা দিয়ে খুব ভালো করে কভার করে দেব। এবারে আমি এর উপরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি কিন্তু চিরেই দিচ্ছি, এতে করে কাঁচা লঙ্কার নিজস্ব স্বাদ গন্ধটা মাছের মধ্যে অ্যাড হবে। আর দিয়ে দিচ্ছি ওই 1.5 টেবিল স্পুন মতন সর্ষের তেল। এবারে কলা পাতাটা ফোল্ড করে
সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবো। আর এদিকে হয়েছে কি, মাছের সাইজ অনুযায়ী কেটে নেওয়া পাতার সাইজ আমার ছোট হয়ে গিয়েছে, আর তাতে করে ফ্লুয়েন্টলি র্যাপ করা যাচ্ছে না। আসলে এদিকে তো কলা পাতাটাও ভীষণ এক্সপেন্সিভ, তো কাজ চালানোর মতন অল্প একটু জোগাড় করাই গিয়েছিল, আর তাই আমি ভয়ে ভয়ে কাটছিলাম যাতে কম না পড়ে, সব মাছগুলোই র্যাপ করা যায়। আর তাতেই হলো বিপত্তি, পাতার সাইজ এখন গেছে ছোট হয়ে। কি আর করা যাবে, নেক্সট টাইমেই না হয় এগুলো কেয়ারফুলি মাথায় রাখবো। তো দেখো আমার সব কটা মাছই কলা পাতায় ভালো করে মুড়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে ফ্রাই প্যানে অল্প তেল গরম করে মাছগুলোকে ভালো করে সেঁকে নেব। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই রাখতে হবে, না হলে মাছগুলো ভেতর থেকে ভালো করে কুকড হবে না। আমি পাতার এক এক পিঠ 3 থেকে 4 মিনিট ধরে সেঁকে নেব। 2 মিনিট পরে দেখো মাছগুলোকে আমি একবার করে উল্টে দিচ্ছি অপর পিঠটা হতে দেওয়ার জন্য, দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো 2 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলোর সেঁকে নেওয়া পিঠটা আবার আমি মিনিট 2-এর জন্য সেঁকে নেব। তার জন্য মাছগুলোকে আর একবার করে আমি উল্টে দিচ্ছি, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এইভাবে উল্টে পাল্টে মাছের এক এক পিঠ আমি 3 থেকে 4 মিনিট ধরে সেঁকে নিলাম একদম লো ফ্লেমে। আর এবারে দেখো আমার পমফ্রেট মাছের পাতুরি কিন্তু একদম রেডি টু সার্ভ। এটা যেহেতু একদম গরম গরম ভাতের সাথেই খাওয়ার, তাই আমি ধোঁয়া ওঠা গরম ভাতের সাথেই এই পাতুরিটা সার্ভ করলাম। আহা, কি মনে হচ্ছে তোমাদের? ব্যাপারটা জমে যাবে না? দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাই কেমন হলো ভেতরটা। আর খোলার সময় কিন্তু একটু পেশেন্স তোমাদের রাখতেই হবে। আর আমি তো একদম প্রফেশনাল শেফেদের মতন সুতো দিয়ে বাঁধতে পারিনি, কেননা আমার কলা পাতার সাইজগুলো ছোটোই ছিল, তাই একটু বেশি করেই সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম যাতে মশলাগুলো বেরিয়ে না যায়। আর সবুরে কী ফলে তোমরা তো জানোই। আর দেখো অবশেষে ভালোবেসে খুলে গেল। ওই যে একটা কি গান আছে না, অবশেষে ভালোবেসে থেকে যাব, হঠাৎ করে এই লাইনটা মনে এলো আর কি। আর তোমরা কিন্তু সত্যিই আমার সাথেই থেকে যাও। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু।